আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها دخلت الجنة আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, যে মা বোনেরা চারটা আমল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আল্লাহ বলেন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ রাসূল বলেন, যেই মা এই পৃথিবী থেকে চারটা আমল নিয়ে যেতে পারবে, মৃত্যুর পরে ওই মহিলার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত, তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এই জন্য এই আলোচনাটা আমরা খেয়াল করে শুনি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি চারটা আমল করে, যেই মহিলা চারটা আমল করে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে, মৃত্যুর পরে ওই মহিলা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে, তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, এক নাম্বার হলো যেই মহিলা দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করবে। আল্লাহ রাসূল বলেন নাম্বার 2 হলো ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসে পূর্ণ 1 মাসের রোজা আদায় করবে, সুন্দরভাবে আদায় করবে। 3 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াহাফিজাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। 4 নম্বরে রাসূল বলেন ওয়াতাআত যাওজাহা, এবং স্বামীর সেবা করবে, আনুগত্য করতে পারে। আল্লাহ রাসূল বলেন দাখালাতিল জান্নাহ, এই 4টা আমল নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর জগতে যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন ওই মা বোনেরা নিঃসন্দেহে জান্নাতি। আল্লাহর রাসূল বলেন, যেই মহিলা 4টা আমল নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, আল্লাহ রাসূল বলেন নিঃসন্দেহে সে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাবে। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো নামাজের যথাযথ হকগুলি আদায় করে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাহলে সে নিঃসন্দেহে জান্নাতি। আজকে আমার সমাজের মধ্যে অনেক মা বোনেরা এমন আছে, সংসারের ঝামেলার কারণে নামাজ আদায় করতে পারে না, সংসারের ঝামেলার কারণে সন্তান সন্ততির কারণে নামাজ আদায় করতে পারে না। খোদার কসম করে বলি সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত নেওয়ার কোনো সোর্স নাই, স্বামী কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত নেওয়ার কোনো সোর্স নাই। আপনার জিন্দেগীর আমলের হিসাব দিয়া আপনার আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত নিয়ামতগুলি আল্লাহ আপনাকে দিয়েছিল, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহর পক্ষ থেকে আপনার হায়াতের হিসাব দিয়ে, আল্লাহর পক্ষ থেকে আপনার সময়ের হিসাব দিয়ে, কমপ্লিট জিন্দেগীর হিসাব দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আপনাকে যেতে হবে। আল্লাহ বলেন কোরআনের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন ময়দানে সন্তান কোনো উপকারে আসবে না, কিয়ামতের কঠিন ময়দানে অর্থ কোনো উপকারে আসবে না। এই জন্য আপনার জিন্দেগীর আমল দিয়া, আল্লাহর জিন্দেগীর আমল দিয়া, আপনার আল্লাহর রহমত দিয়া আপনাকে কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য রাসূল বলছে, কোন মা বোনেরা যদি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে হয়, আপনাদের অনেক বেশি আমলের প্রয়োজন নাই, আপনাদের অসংখ্য অগণিত আমলের প্রয়োজন নাই। আল্লাহর রাসূল বলেন যদি 4টা আমল নিয়ে দুনিয়ার জমিন থেকে কোন রকম কবর জগতের মধ্যে আসতে পারো, আল্লাহ রাসূল বলে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত অবধারিত। তার মধ্য থেকে 1 নম্বরে রাসূল বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি সময় মতো আদায় করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, আল্লাহর পক্ষ থেকে ফরজ যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ বলেন রুকুকারীদের সঙ্গে রুকু আদায় করো। এই জন্য বলতেছিলাম মা বোনেরা, যদি আপনি দুনিয়ার জমিন থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারেন, তাহলে আপনি জান্নাতে, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এরপর নাম্বার 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে ফরজ রোজা যেই মহিলা আদায় করবে, কমপ্লিট রোজাগুলো আদায় করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূল বলেন ওই মহিলা জান্নাতি। এই জন্য রমজান মাস আসলে আমাদেরকে অবশ্যই রমজানের রোজাগুলি সুন্দরভাবে যথাযথভাবে আদায় করতে হবে। এরপর নাম্বার 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসগণ লিখেছে লজ্জাস্থানের হেফাজত করার অর্থ হলো মাথা থেকে পা পর্যন্ত আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্বামীর অনুপস্থিতিতে আপনি হেফাজত করতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন আছে অনেক স্বামীরা থাকে বিদেশে, আমাদের সমাজের মধ্যে অনেক স্বামীরা এমন আছে প্রবাসের মধ্যে থাকে, কিন্তু আমাদের সমাজের সেই প্রবাসীদের স্ত্রী অনেক সময় বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন শোনো, আল্লাহ রাসূল বলেন মহিলারা শোনো, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, নিজের ইজ্জতের হেফাজত করতে হবে, নিজের সম্মানের হেফাজত করতে হবে, নিজের আত্মমর্যাদার হেফাজত করতে হবে। স্বামীর অনুপস্থিতিতে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। 4 নম্বরে রাসূল বলেন, 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর সেবা করা, স্বামীর কথা শোনা। এটাও আমাদেরকে বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে স্ত্রীরা স্বামীর কথা মতো চলে না, স্বামীরা স্ত্রীর কথা মতোই চলে। বিষয়টা কেমন যেন এমন হয়ে গেছে, স্বামী স্ত্রীকে বিয়ে করে আনে নাই, বরং স্ত্রী স্বামীকে বিয়ে করে এনেছে। এই জন্য বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাআত যাওজাহা, হাই মহিলারা, ও মহিলারা যদি জান্নাতি হতে চাও, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা শুনতে হবে। হ্যাঁ, স্বামী যদি ইসলামের খেলাফ কোনো কথা বলে, যদি স্বামী শরীয়ত বিরোধী কোনো কথা বলে, যদি স্বামী শরীয়তের খেলাফ আদেশ করে, তাহলে সেটা আপনাকে শ্রবণ করা শোনা ওয়াজিব নয়, কর্তব্য নয়। আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল বলেন ও স্ত্রীরা, প্রাণের স্ত্রীরা, মা বোনেরা, স্বামীর কথা মতো আপনাকে চলতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনাকে হক কথা বলবে, ইসলামের কথা বলবে, সঠিক কথা বলবে, শরীয়তের কথা বলবে, ততক্ষণ পর্যন্ত স্বামীর আনুগত্য করা আপনার জন্য আবশ্যক, ফরজ। হ্যাঁ, স্বামী যদি শরীয়তের খেলাফ, ইসলামের খেলাফ, হারাম রাস্তায় আপনাকে আদেশ করে, খারাপ রাস্তায় আপনাকে আদেশ করে, তাহলে ওই স্বামীর কথা না শোনা আপনার জন্য ফরজ। এই জন্য রাসূল বলছেন ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কথা শুনতে হবে। স্বামীর কথা মাইনাস করে আপনি চললে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন এই 4টা আমল নিয়ে যদি কোনো মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে, তাহলে দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। 1 নম্বরে, আবারও বলছি, 1 নম্বরে রাসূল বললেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। নাম্বার 2 হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। নাম্বার 3 হলো ওয়াহাফিজাত ফারজাহা, নিজের ইজ্জত সম্মান, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। 4 নম্বরে রাসূল বলেন ওয়া আতাআত যাওজাহা, স্ত্রী এই স্বামীর সেবা করা, স্বামীর আনুগত্য করা। দাখালাতিল জান্নাহ, এই 4টা আমল নিয়ে যদি কেউ আসতে পারে, তাহলে ওই মহিলা জান্নাতের মেহমান হয়ে যাবে।